ফাইনালি কিন্তু আমার এখন রান্না হয়ে গেছে। এই যে ধনেপাতাটা দিয়ে একদম নামিয়ে নেব। আর ধনেপাতা দিয়ে তো জাল দিতে হয় না বন্ধুরা, তার জন্য আমি ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখানে আমি এখন আর কোনো মশলা ব্যবহার করব না, এখন নামিয়ে নিচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি, ফাইনাল লুকটা দেখো। আমার বেগুন সিম সব কিছু কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু খেয়ে নিয়েছি, তারপর কিন্তু তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। এতটা মজা হয়েছে, একবার খেলে বন্ধুরা এই সবজির যে স্বাদ সেটা ভুলবে না কখনো, একদম জিভে লেগে থাকবে, লেগে থাকার মতো একটা সবজির রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে অনেক রকমের সবজি নিয়ে একটা রেসিপি করব। এরকম সবজি দিয়ে কে কে রেসিপি খাইছো এখনও আমি জানি না, তবে আমি অনেকবার খেয়েছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। রেসিপিটা দেখতে যেরকম লোভনীয় হয়, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়। আর আমি এখানে কি কি সবজি নিয়েছি দেখো। এখানে নিয়েছি মুসুরির ডাল, এটা কিন্তু দেবো এর মধ্যে, তাই প্রথমে দেখিয়ে নিলাম। আর সবজির ভিতর আছে এই যে দেখো ফুলকপির ডাঁটা। ফুলকপির ডাঁটাটা আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে আছে আলু, নতুন আলু নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি শালগম। শালগম তোমরা কী নামে চিনো জানি না বন্ধুরা, আমরা কিন্তু এটা শালগমটা কিন্তু আমার বাগানে প্রচুর শালগম হয়েছে। একসময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজকে আমি ছোট একটা শালগম তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি টুকরা করে চিকন যে বেগুনটা আছে সে বেগুনটা। আর আমি যে শালগমটা তুলে নিয়েছি সেই শালগমের দেখো যে মাথার ডাঁটাগুলার আমি কিন্তু ফেলি নাই, এটাও কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দেব। এখানে নিয়েছি বন্ধুরা মূলা, খুব সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে মূলাটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দেখো মূলার যে মাথার যে ডাঁটাটা থাকে সেই মূলার ডাঁটা এখানে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সিম কিন্তু অল্প একটু বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমার গাছের লাউ শাক, একটা লাউর আগা নিয়েছি, ছোট্ট একটা আগা নিয়েছি, এটাও আমি এই সবজির মধ্যে দিব। আর সাথে নিয়েছি একটা টমেটো কেটে, টমেটোটা কিন্তু খুব সুন্দর পাকা টমেটোটা কেটে নিয়েছি। এখন আমি চলে যাব রান্না করতে। আর কিভাবে বন্ধুরা রান্না করি সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে আজকের রেসিপি তোমাদের। ডালটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন আমি প্রথমে যেগুলো সবজি ভেজে নেব সেটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে দেখো আমি বেগুনটা দিয়ে দিয়েছি, বেগুনটা আমি একটু উল্টে পাল্টে হাই হিটে ভেজে নেব। দেখো বন্ধুরা বেগুনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেগুনটা তুলে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, এখানে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবজিটা ভাজার সময় একটু হাই হিটে জালটা রাখবো, তারপরে ভেজে নেব। আলুর ভিতরে বন্ধুরা শালগমটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি, তাহলে আমার দুটো সবজি একসাথে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। শালগমটা আমি আর 1 মিনিট ভেজে নেব, তাহলে শালগমটাও ভাজা হয়ে যাবে, নামিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা শালগমটার কালার চলে আসছে, নামিয়ে নিচ্ছি। সিমটা দিয়ে দিয়েছি, সিমটা একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, এটাও নেড়েতে একটু ভেজে নেব। সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর কালারটা কিন্তু এরকম সবুজই থাকবে। এখন বন্ধুরা যে 2 ধরনের কপির ডাঁটা, ফুলকপির ডাঁটা আর শালগমের ডাঁটা আর মূলার ডাঁটা আর একটা লাউ শাক নিয়েছি, সেটা একসাথে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এটা একটু সুন্দর করে ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ এখানেও দিয়ে দিয়েছি, প্রথমে একটু দিয়ে নেড়ে নিয়েছি, তারপরে কিন্তু হলুদ লবণ দিয়ে এটাও সম্পূর্ণ ভেজে নেব। তারপরে কিন্তু আমি লাস্টে মূলাটা ভেজে নেব। মশলার ভিতর নিয়েছি দেখো বড় একটা রসুন কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বড় সাইজের, আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে। এটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। যেহেতু ডাটায় একটু ডাল বেশি লাগে, এর ভিতরে কিন্তু আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু আমি মূলাটা দিয়ে সুন্দর করে ভেজে নেব।
দেখো বন্ধুরা, এই সবজিটা কিন্তু একটু জাল বেশি লাগবে, তাই কিন্তু আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে তারপরে কিন্তু আস্তে করে ভেজে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, সবজিটা প্রায় আমার ভাজা হয়ে আসছে, আর একটু ঢেকে দিচ্ছি, তার জন্য কিন্তু একটু জল বেরোচ্ছে। জলটা কিন্তু পুরোটা শুকিয়ে তারপরে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখন আমার দেখো পুরোটা জলটা কিন্তু একদম সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর এদিকে আমার সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। তারপরে মশলাটা কষিয়ে আমি এটা কীভাবে রান্না করি দেখো বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, ওই তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম কালো জিরা। দেখো, কালো জিরা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিলাম 3টা তেজপাতা, আস্ত তেজপাতা দিয়েছি। দেখো বন্ধুরা, আমি যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, নিয়ে নিচ্ছি জল, এর ভিতরে আমি গুঁড়া মশলাটা দিয়ে নেব। হলুদ দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ধুনগেল গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। কাঁচামরিচ দিয়েছি, তাই অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝাল বুঝে সবাই মরিচটা ব্যবহার করবে, যে যেরকম ঝাল খাবে। আমাদের বাসায় সবাই মোটামুটি ঝাল খেতে আমরা পছন্দ করি। এদিকে দেখো, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু হয়ে গেছে, আর এখন কিন্তু আমি জলের যে মশলাটা সহ আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি, এটা সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে টমেটো আর ডালটা দিয়ে দিচ্ছি। টমেটো আর ডালটা দিয়ে সুন্দর করে এই মশলার ভিতরে কষিয়ে নেব। সব সবজি ভাজার সময় লবণ দিয়ে দিচ্ছি, তাই এখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ডালটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আর এটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে। আর এখন কিন্তু আজান দিয়ে দিচ্ছে, যেহেতু আমি ভোর রাত্রে ভিডিওগুলো বানাই। দেখো, এখন কিন্তু আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে এটার সাথে কষিয়ে নেব। প্রথমে যেটা একটু জাল বেশি লাগে সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু বন্ধুরা আমি এখন অল্প পরিমাণে গরম জল ব্যবহার করব, আর এটা কিন্তু আমি মাখা মাখা করব। এখন কিন্তু আলু বেগুন সিম সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এখানে গরম জলটা ব্যবহার করে দিয়েছি। সবজিটাই কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, আর এটাই কিন্তু আর আমি জল দিব না। এখন কিন্তু আমি এটা আস্তে জাল দিয়ে রান্না করে নেব। মাছ মাংস না খেয়ে বন্ধুরা এই ধরনের সবজি তোমরা খেতে চাবে। আর আমাদের বাসায় সবাই আমরা সবজি খুব পছন্দ করি, এবং প্রতিদিন রাতে আমরা সবজি খাই। দেখো বন্ধুরা, গরম জল দেওয়ার সাথে সাথে একবারে ফুটে উঠেছে। যারা বন্ধুরা আমার মতন এরকম সবজি খেতে পছন্দ করো, এখন প্রচুর শীতের সিজনে প্রচুর বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। এরকম কিন্তু আমি তো নাই আজকে ধরো সিম টমেটো আলু গাজর মানে বেগুন মূলা এগুলো দিয়ে রান্না করছি। তোমরা যে কোনো সবজি দিয়ে এভাবে তোমরা সবজি রান্না করতে পারো, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। এটা ভাত রুটি পরোটা লুচি, যারা খালি তরকারি খেতে পছন্দ করে তারা খালিও খেতে পারবে। আমরা যেমন রাত্রে শুধু তরকারি খেয়ে থাকি, আমাদের কাছে ভীষণ ভালো লাগে। সব ধরনের সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ ভাজার সময় কিন্তু আমি 80% ভেজে নিয়েছি। তাই কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু একদম 5 মিনিটেই কিন্তু আমার ঝোল দেওয়ার পরে রান্না হয়ে গেছে। একদম সম্পূর্ণ সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু আমি জাল দেব না, আর এভাবে মাখা মাখা রান্না করে নেব। আর ডালটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। দেখো, এইভাবে কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো নাই, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এক সময় দেখবে বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে অনেক ভালো লেগে যাবে। এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে।
যে বন্ধুরা আমার ভিডিও সব সময় দেখো, একটা লাইক দিতে ভুলে যাও বন্ধুরা। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। বাই বাই।